দেখছেন কলকাতা টিভি। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। রাস্তা তৈরিতে তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ, ঠিকাদার সংস্থার কর্মীকে মারধরের অভিযোগ। ঝাড়গ্রামের মোহনপুর থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা তৈরিতে বাধা, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তোলেন তৃণমূল নেতা। ঠিকাদার সংস্থার কর্মীকে মারধরের অভিযোগ সামনে আসছে, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ সামনে আসছে। ঝাড়গ্রামের মোহনপুর থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা তৈরিতে বাধা এবং যে অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তোলেন তৃণমূল নেতা। ঝাড়গ্রামের মোহনপুর থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তা তৈরিতে বাধা, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ তোলেন তৃণমূল নেতা। ঠিকাদার সংস্থার কর্মীকে মারধরের অভিযোগ। অরূপ ঘোষ রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। অরূপ, কি জানা যাচ্ছে, কি অভিযোগ উঠছে ওই ঠিকাদার সংস্থার কর্মীর বিরুদ্ধে? দেখো, তোমাকে আমি ঝাড়গ্রামের যে পাটাশিমুল অঞ্চলের অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি শ্যামল পিডারি, তার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ উঠেছে। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রথিন। সেখানে যেটা জানা যাচ্ছে, নতুন রাস্তা নির্মাণ হচ্ছে, সেই রাস্তা ঠিকাদার সংস্থা তার কাছে কাটমানি চাওয়া হয়, আর সেই কাটমানি দিতে অস্বীকার করায় ওই ঠিকাদার সংস্থাকে মারধর করা এই তৃণমূল নেতার বিরুদ্ধে। ইতিমধ্যে এই ঘটনার পর ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। যেটা আমরা জানতে, মোহনপুর স্বাস্থ্যকেন্দ্র থেকে গোবিন্দপুর বটতলা চক পর্যন্ত প্রায় 2 কিমি ঢালাই রাস্তার কাজ শুরু হয়েছিল। সেই রাস্তা যখন তৈরি হচ্ছে, তখন ঠিকাদার সংস্থা তার লোকজনকে নিয়ে সেখানে সেই যে ঠিকাদার কর্মী রয়েছেন তার বিরুদ্ধে চান এবং কাটমানি দিতে অস্বীকার করলে সেই ঠিকাদার ধরো করে সেই তৃণমূল নেতার অভিযোগ, এই রাস্তা নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে, ফলে রাস্তার কাজ ইতিমধ্যে বন্ধ রাখা হয়েছে এবং ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত করছে প্রশাসন। যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে তৃণমূল সব জায়গায় এই কাটমানি খাচ্ছে এবং বিভিন্ন রাস্তা, যেখানে রাস্তা নির্মাণ সেভাবে হচ্ছে না, ফলে খুব কম সময়ের মধ্যে সেই রাস্তাগুলিও নষ্ট হয়ে যাচ্ছে। ধন্যবাদ।